শুকর আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? এই যে শুকরের গোশত খাওয়া হারাম, যদিও আল্লাহ এটা হারাম করেছেন, আবার এই প্রাণীটাকেও আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। এর কারণটা কি জানলে আপনি অবাক হবেন। গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এটা। এই যে শুকর আমরা দেখি, এবং শুকর কিন্তু নোংরা একটা প্রাণী হয়। অন্যান্য অনেক আমার বিধর্মী যারা, ইসলাম বিরোধী যারা বা ইসলামের বাহিরে যারা রয়েছে, তারা অনেকেই শুকরের গোশত খায়, খুব মজা করে খায়, কিন্তু এটা কিন্তু অনেক নোংরা এবং নাপাক একটা প্রাণী। এবং শুকরের গোশত এবং চর্বি দিয়ে অনেক কাজে এটা কিন্তু ইউজ করা হয়। তো এই শুকর আল্লাহর সৃষ্টির রহস্যটা কি দেখেন। আল্লাহ এই পৃথিবীতে যত সৃষ্টি দেয়, প্রত্যেকটা সৃষ্টি কোনো না কোনো কাজে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে, হয়তো আমরা এটা বুঝি না। এই জন্য এগুলো নিয়ে চিন্তা গবেষণা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে পবিত্র কোরআনে বলে দিয়েছেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার যত সৃষ্টি রয়েছে গোলামরা, আমার সৃষ্টিগুলা নিয়ে একটু চিন্তা গবেষণা করো। আমার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করলে এমনিই তোমাদের মাথা নত হয়ে যাবে। চিন্তা কর, আমার যত সৃষ্টি রয়েছে আমি কেন সৃষ্টিগুলা দিয়েছি, চিন্তা করলে বুঝবে আমি আল্লাহ কত মহান। এজন্যে শুকরের ব্যাপারে দেখেন, বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এই শুকর ন্যাচারাল আমাদের প্রকৃতির মধ্যে যে ইকোসিস্টেম রয়েছে, এটাকে ব্যালেন্স রাখার জন্য শুকরের অবদান অনেক বেশি। মানে হচ্ছে আপনার যত ময়লা আবর্জনা ক্ষতিকারক জিনিস এগুলাকে খাওয়ার জন্য বা ইকোসিস্টেমকে ব্যালেন্স করার জন্য শুকরের অবদান রয়েছে। এবং প্রকৃতির মধ্যে অনেক জিনিস রয়েছে যেগুলো মানুষের ক্ষতি হতে পারে, এই সব কিছু খেয়ে ফেলে হচ্ছে এই শুকর। এবং এই শুকরের, যদিও শুকর খাওয়া আমাদের জন্য হারাম, কিন্তু এই শুকরের শরীর থেকে কিছু উপাদান রয়েছে যেগুলা মানবিক অনেক কাজে উপকারের জন্য ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে পশু পাখির চিকিৎসার জন্য তার বিভিন্ন অঙ্গের বিভিন্ন অংশগুলা নিয়ে চিকিৎসার কাজে অনেক সময় ব্যবহার হয়ে থাকে, পশু পাখিদের চিকিৎসার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজারো জিনিস এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আল্লাহর কোনো সৃষ্টি অযথা আল্লাহ সৃষ্টি করেন নাই। সৃষ্টির মধ্যে আপনি সামান্য খুঁত পাবেন না। আল্লাহর যত সৃষ্টি রয়েছে কোনো না কোনো বান্দার উপকারের জন্যই, কোনো না কোনোভাবে বান্দার কল্যাণের জন্যই আল্লাহ সৃষ্টিগুলো করে দিয়েছেন।